গুড মর্নিং। সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন সকালবেলা জল পেয়ে হাসিটা বেশ স্নান করছে, তো ভাবলাম এখান থেকে আজকের ভিডিওটা শুরু করি। তো এই দেখুন হয়ে গেছে ওর স্নান করা। আর বাকি হাঁস ফুল গাছে এই যে জবা ফুল ফুটেছে দূরে, ওইখানেই ছাওয়া জায়গা বসে আছে। তো এর তো স্নান হয়ে গেছে, এই দেখুন এখনও ঘোরাচ্ছে। তারপরে যাই হোক, ঘরের ভিতর একটু কাজ আছে, যেমন ডাইনিং টেবিলটা পরিষ্কার করা, তার সঙ্গে জলের বোতলগুলি খালি হয়ে আছে, তো সমস্ত জলের বোতলে জল ভরে নেব, এগুলি আছে কাজ এখন, তাই করছি। তো এই যে চলে আসলাম ডাইনিং রুমের ডাইনিং টেবিলে। তো এখানটায় না আচারের দাগ দেখলাম, তো ভাবলাম দাগটা তুলে দিই। তো ভালো করে লিকুইড দিয়ে আগে ভালো করে দাগটা তুলে নেব, তারপরে সাদা জল থেকে এই যে এখন মুছে নেব ভালো করে। তার সঙ্গে তো জামা কাপড় রয়েছে, ধোয়া হয়ে গেছে, সেগুলি আর দেখালাম না। তবে মেলতে এখনও বাইরের দিকে যেতে পারলাম না। তো যাই হোক, টেবিলটা গুছিয়ে তার সঙ্গে জলটা ভরে তারপরে যাব জামা কাপড় মেলতে, আজকে আর দেখালাম না। আর সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া, আজকে বাসন ধোয়াও হয়ে গেছে, ওগুলি আর শেয়ার করলাম না। আজকে ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, তার সঙ্গে আমি বানিয়েছিলাম নারকেল দিয়ে আর টমাটো দিয়ে চাটনি। তো ওটাও রয়েছে খাওয়া দাওয়ার পরে অনেকটাই। তো এই দেখুন এই যে হয়ে গেছে টেবিলটা মোছা ভালো করে। তারপরে এখন খালি যে জলের বোতলটা রয়েছে, বোতলগুলি এখন এক এক করে আরও জলটা ভরে নিচ্ছি। তো এই দেখুন এই যে ভরে নিয়েছে। আর আজকে সকালবেলাটা না, এই দেখুন এই যে দেখাচ্ছি, কুয়োর এখানে একটা কুয়ো আছে, তো কুয়োর জলটা একটু শুকিয়ে গেছে আর চারিদিকে ছিল কালো মেঘের গাছ। তা আজকে সমস্ত গাছগুলি কেটে দেওয়া হয়ে গেছে। তো কেটে দেওয়া হয়েছে যখন, চারিদিকে পড়েছে পাতা, এই সময়টা এই কারণেই ঝাড় দেওয়া হচ্ছে। তো কুয়োর পাড়টা ভালো করে ঝাড় দিয়ে পাতাগুলি নিচে নামিয়ে তারপরে সমস্ত জায়গায় একটু ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা হয়ে গেছে ঝাড় দেওয়া, তারপরে এই সময়টা এই কারণেই ঝাড় দেওয়া হচ্ছে। তো বেশ রোদও আছে, তো ঝাড় দিয়ে জামা কাপড় মেলে দেবো বাইরে। তারপরে স্নান করে রান্না বান্নাও রয়েছে, ছোট ছোট কাজ তো থাকেই ঘরের ভিতরে, সব কিছু আর শেয়ার করা যাচ্ছে না। তো এই কারণে আমি এখানে এই যে ঝাড় দেওয়াটা একটু দেখাচ্ছি, আর জামা কাপড়টা মেলা দেখাচ্ছি না। তার সঙ্গে ভয়েসটা তো পরে দিচ্ছি, এই কারণে বললাম। রান্না বান্নাটাও সেরে নিয়েছিলাম, তো রান্নার সময় আজকে একটুও শেয়ার করিনি। রান্নার পরে কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি। এই দেখুন এখানে ডিম নারকেলের দুধ থেকে করেছি, আর এখানে কচু বাটা করলাম, আর সকালের চাটনিটাও ওই যে রয়ে গেছে কিছুটা। তার সঙ্গে আজকে করলাম চানা ডাল নারকেল দিয়ে, মানে নারকেল ভেজে। তেই ছিল দুপুরের খাওয়া দাওয়ায়, আর এটাই করলাম রান্না বান্না দুপুরে। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে আছে অনেকটা কাজ। তো বিকালে কি কাজ, এই দেখুন সমস্ত টপে যে ফুল গাছ আছে সেগুলি একটু মাটিটা টাইট হয়ে আছে, তো সেগুলিকে একটু খুঁচিয়ে দিয়ে ভালো করে হালকা করে দিচ্ছি। তো প্রথমে এই দেখুন এই যে জবা গাছটা নিয়ে বসলাম, আর তার সঙ্গে তো মুরগি মাটি বের করে দিয়েছে অনেকটা। তো যেই গাছ
গাছের গোড়াগুলি একেবারে মাটিটা টাইট হয়ে আছে, সে সমস্ত ফুল গাছের গোড়াগুলি একটু মাটিটা আলগে করে দিচ্ছি। তো আলগা করতে গিয়ে এই দেখুন, এই যে একটা চন্দ্রমল্লিকা গাছ এখানে আছে, সেই গাছটা যখন মানে মাটি আলগা করতে গেছি তো দেখছি নিচ থেকে চারা বেরিয়েছে। তো ভালো করে করতে পারলাম না, চারাটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে কি করেছি, যেই সাইডটায় চারা নেই সেখান থেকে একটু মাটি খুঁচিয়ে দিলাম। তার সঙ্গে বললামই যে কিছু টব খালি হয়ে গেছে, মানে মাটি ফেলে দিয়েছে মুরগিতে, সে সমস্ত গাছের গোড়ায় আবারও সার মাটি দিতে হবে। তো বিকালবেলাটা এই সমস্ত কাজই করলাম আজকে। তো এই দেখুন বেশ ভালোই হয়েছে, চারা বেরিয়েছে। অনেক দিন ধরে ভেবে যাচ্ছি কবে চারা বেরোবে, আর চারাটা না বেরোলে গাছটায় ফুল আসার পরে মারা যাবে আর নতুন করে লাগাতে পারবো না। তো ভালোই হয়েছে এক হিসাবে, চারাটা ফুটে মানে উপরের দিকে চলে আসছে। আর এই দেখুন এই সময়টা ভালো করে গোবর সার মাটি মিক্স করা রয়েছে। আমি বিকালবেলা বেশিরভাগ এই কাজটাই করি, যখন একেবারে বিকাল হয়ে যায় তখন একটু বসি। তো কাল বসছিলাম, সেই মাটিটা রেখে দিয়েছিলাম। তো এখন যে টপে মাটি দিতে হবে সেই সমস্ত টপে দিয়ে দিচ্ছি। তো এখানটা যেমন লঙ্কা গাছের শিকড় বেরিয়ে গেছে একেবারে উপরের দিকে, আর কালো লঙ্কা বেশ ছোট একটু গাছ ফল ধরেছে। তো ভাবলাম লঙ্কা গাছটা একটু মাটি সার মাটি দিয়ে দিই, তো দিয়ে দিলাম। এখন এই দেখুন এই যে জল দিতে হবে, ওটা শেয়ার করলাম না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।